শান্তির শহর খুলনা। তবে গত এক দশকে পাল্টে গেছে সে চিত্র। ইজিবাইকের দখলে এখন খুলনা নগরী। যাতায়াতের চরম ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। নগরীর প্রায় প্রতিটি ব্যস্ত রাস্তার 2/3 দখল করে ইজিবাইক চালকরা বানিয়ে ফেলেছেন নিজেদের স্ট্যান্ড। নিয়ম না মেনে রাস্তা দখল করে রাখা, এসবই এখন খুলনার প্রতিটি মোড়ের চিত্র। খুলনা শহর একটা পরিচ্ছন্ন শহর, এই পরিচ্ছন্ন শহরটাকে অপরিচ্ছন্ন করে ফেলছে শুধুমাত্র অনিয়ন্ত্রিত অনিবন্ধিত অটোগুলো। এরা দলে ভারী হয়ে গেছে, তো এই জন্য এরা রাজত্ব করে। রাস্তার অর্ধেকই তারা স্ট্যান্ড করে রাখতেছে, যেমন আপনার গোল্লামারি আছে, ডাকবাংলা আছে। ডাকবাংলা এত ইজিবাইক চলে এটুক শহরে। যানজট নিরসনে ও শৃঙ্খলা ফেরাতে 2020 সালে খুলনা সিটি কর্পোরেশন প্রায় 8000 ইজিবাইকের লাইসেন্স দেয়। আমাদের পূর্বে সবাই জানে যে ফ্যাসিস্ট সরকারের নেতৃত্বে যারা এখানে ছিল তাদের অবস্থাটা তাদের নিয়ন্ত্রণে করা, তারা এটা আমাদের বলার অপেক্ষা রাখে না। সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক 7898টি যাত্রীবাহী ইজিবাইকের লাইসেন্স এবং 2096টি পণ্যবাহী ইজিবাইকের লাইসেন্স বরাদ্দ দেয় জনসাধারণের মাঝে। কিন্তু বাস্তবে এখন চলছে প্রায় 25 থেকে 30 হাজার ব্যাটারি চালিত এই যান। আশা দিয়ে ডাকবাংলা ঢোকার নিষেধ, তারপর ওরা 10টা-20টা ট্রাফিক দিয়া ঢুকে যায়। এটা ফটোকপি করে করতেছে, কারণ কেউ তো দেখতেছে না। কেউ এই যে পুলিশ ট্রাফিক আছে, এরা কোনো সময় জিজ্ঞেস করছে না যে তোমার লাইসেন্স আছে কিনা, এই কোনো সময় কাউরে জিজ্ঞেস করতেছে না। যার জন্যই বাইরের গাড়ি এগুলো শুনতেছে, চলে আসতেছে বাইরের গাড়ি, এই জন্য যানজট আরও বেশি সৃষ্টি হচ্ছে। অটোওয়ালা কাগজ আছে 8000, এখানে অটো চলে 30-35 হাজার। অটোর কোনো নিয়ন্ত্রণ নাই, অটো যেখানে সেখানে দাঁড়ায় পড়ে। আমরা আমাদের গাড়ি চালাতেও অসুবিধা। নগরীতে নির্দিষ্ট গণপরিবহন না থাকায় সেই শূন্যস্থান দখল করে ইজিবাইকগুলোই এখন যেন শহরের নিয়ন্ত্রক। অথচ এই নিয়ন্ত্রণ নেই কোনো শৃঙ্খলায়। গণপরিবহনের অভাব ও ইজিবাইক নির্ভরতা কি শহর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী সমস্যার ইঙ্গিত দিচ্ছে? কি বলছেন বিশেষজ্ঞরা? ইলেকট্রিক ভেহিকল পরিবেশ বান্ধব, কিন্তু এগুলোর জন্য যদি বিকল্প লেন না দেওয়া হয় তাহলেই দুর্ভোগটা সৃষ্টি হয়। কেন দুর্ভোগটা সৃষ্টি হয়? কারণ এগুলোর গতি হচ্ছে আমার ডিজেল চালিত যে যানবাহনগুলো আছে তার থেকে কম। তো আপনি যখন একই রাস্তায় একটা দ্রুতগামী যানবাহনের সাথে একটা ধীরগতির যানবাহন দিয়ে দিবেন, তখন সেখানে বিপত্তি ঘটবে এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হবে। আমি মনে করি একটা জিনিস যদি অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে তাহলে সেটা অবশ্যই দীর্ঘমেয়াদী সমস্যার দিকে যাবে। কিন্তু আমার বিশ্বাস, যদি খুলনার কিছু প্রধান রুট আছে সেগুলোতে যদি সংখ্যা বাড়ানোর মাধ্যমে বা বৃদ্ধি করার মাধ্যমে পাবলিক বাসগুলো আবার চালু করা যায়, তাহলে দেখা যাচ্ছে এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। এবং সেই সাথে ইজিবাইকের লাইসেন্সকরণ বা এদের সংখ্যার নির্ধারিতকরণের মাধ্যমে যদি এদের সংখ্যাটা সীমাবদ্ধ রাখা যায়, তাহলে এটা নগর যানবাহন ব্যবস্থায় উন্নতি করতে সক্ষম হবে। চালকরা ইচ্ছে মতো যাত্রী ওঠানামা করাচ্ছেন যত্রতত্র, ফলে সড়কের নিয়ম আর শৃঙ্খলার কোনো বালাই নেই। নিয়ন্ত্রণহীন এই অবস্থা প্রতিদিনই ঘটাচ্ছে দুর্ঘটনা। পথচারী, স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে সবাই ভুগছে ভয়াবহ ভোগান্তিতে। এই যে এত জ্যাম সৃষ্টি হয়, এই যে দুর্ভোগ, সব এদের জন্য। এরা দেখে না, শোনে না, গুলিতে অ্যাক্সিডেন্টের সংখ্যাও এদের জন্যই বাড়তেছে। এই অটোওয়ালাদের জন্য বিভিন্ন সময় শহরের ভিতরে দুর্ঘটনা ঘটে। প্যাসেঞ্জার নামানোর জন্য একটু বাইচাপায় দাঁড়ানোর দরকার আছে, সেটা তো নামাবেই না, প্লাস হরেন দিলে বাই চাপবে না। যেখানে সেখানে ব্রেক করে দাঁড়ায় পড়ে, আমরা এর জন্য আমাদের দুর্ঘটনাও ঘটে। আমাদের অনেক একের জন্য জামে পড়তে হয়, একের জন্য গাড়ি গুল্লি দিয়ে এধারে অ্যাক্সিডেন্ট হয়, মেলা দুর্ঘটনা ঘটে। যে জায়গা সেই জায়গা পার্কিং করতেছে, যাত্রীর কোনো নিরাপত্তা নেই, নিজেদের কোনো নিরাপত্তা নেই। আমার গাড়িতে এসে মারিয়ে দিয়ে আমার এই বলতেছে আপনি কোন দিকে তাকায় গাড়ি চালান, ঠিক আছে? তো এদের হচ্ছে সমস্যা একটাই যে এদের কোনো শৃঙ্খলা নেই এদের ভিতরে। নিরবিচ্ছিন্ন চলাচল আমরা করতে পারছি না। এই ব্যাপারটা অবশ্যই প্রশাসনের দেখা উচিত। বর্তমান গভর্নমেন্টের কাছে জোর দাবি। কয়েক মাস আগেও ট্রাফিক বিভাগের উদ্যোগে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। তবে যথাযথ মনিটরিং ও বাস্তবায়নের অভাবে সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি। নাগরিক ভোগান্তি যতটা কমানো যায় এবং তাদের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে আমরা মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে ইজিবাইক ড্রাইভারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। বিশেষ করে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার পরবর্তীতে অথবা সকলেই প্রশিক্ষণ গ্রহণ করলে এই শহরে ইজিবাইক চলাচলে ইজিবাইকের একটা শৃঙ্খলা যেমন ফিরে আসবে এবং যাত্রী চলাচলের ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি অথবা নগরবাসীর ভোগান্তি অনেকটাই কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে। যানজট নিরসনে যথাযথ গণপরিবহন চালু, ইজিবাইকের লাইসেন্স, স্ট্যান্ড ব্যবস্থাপনায় কঠোরতা এবং
ট্রাফিক ব্যবস্থায় কার্যকর উদ্যোগ না নিলে খুলনা শহর হয়ে উঠবে চলাচলের অযোগ্য এক যান্ত্রিক দুঃস্বপ্ন। এম হাসানুজ্জামান, খুলনা গেজেট।